বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শে দেশ গড়ার জন্য তারেক রহমানকে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এ কথা জানান তারা। এদিকে ১২তম দিনেও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও দোয়া করার জন্য তাঁর সমাধিতে নেতাকর্মী ও জনতার ভিড় দেখা গেছে। বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে প্রতিদিনই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মী ও জনতার ভিড় বাড়তে থাকে। তারা আসেন শ্রদ্ধা জানাতে, দোয়া ও মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে স্মরণ করতে। শনিবার শ্রদ্ধা জানান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবরের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ৩৫০'র মতো সেনা কর্মকর্তা। আমরা এখানে যারা সশস্ত্র বাহিনীর রিটায়ার্ড অফিসার আছি, এখন বর্তমান চেয়ারম্যান তারেক রহমানকে আমরা সেই কার্যক্রমে আমরা ওনাকে সহায়তা করতে চাই দেশ গড়ার। আজকে আমরা এসেছি তার সমাধিতে পুষ্প অর্পণের জন্য এবং তার জন্য দোয়া করার জন্য। আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদৌস কবুল করুন, আমিন। বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন স্বেচ্ছাসেবক দল ও সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীরা। আমরা অনেক রক্ত দিয়েছি, নির্যাতন নিপীড়ন সহ্য করেছি, আমরা কোনো কিছুতে ভয় পাই না। আমরা যতক্ষণ না পর্যন্ত মানুষের ভোটাধিকার, মানুষের গণতন্ত্র ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা একের পর এক শহীদ হলেও এই মানুষের অধিকারকে ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব। এদিকে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে বলে আশাবাদী বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। আমরা চাইব আইন শৃঙ্খলা সরকার যেন আশানুরূপ করে নির্দিষ্ট যে 12 তারিখে নির্বাচন, সেই নির্বাচনে যত ষড়যন্ত্রে হোক না কেন অস্ত্র উদ্ধার করে নির্বাচনকে সুষ্ঠু করতে হবে। 2-1 জনকে হত্যা করে নির্বাচন বানচাল করতে পারবে বলে জনগণ বিশ্বাস করে না। আমিও জনগণের অংশ হিসেবে সেটা আমি বিশ্বাস করি না। শ্রদ্ধা জানাতে আসা নেতাকর্মীরা আশা করছেন আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শকে সামনে রেখে। মাহিমা হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।